সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই প্রায় 26,000 যুবক যুবতীর ভবিষ্যৎ কি তা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে সেই চাকরি হারাদের নিয়ে বৈঠকে আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, আপনারা স্কুলে যান না, এমন মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবেই একজন প্রশাসনিক প্রধান কি করে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই ধরনের কথা বলতে পারেন। এবার তা নিয়েই প্রশ্ন তোলে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। প্রসঙ্গত এদিন এই ব্যাপারে অভিজিৎ গাঙ্গুলিকে একটি প্রশ্ন করা হলো, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা করলেন তাতে মনে হচ্ছে নতুন ভাঁওতা দেওয়া হলো। কারণ উনি বললেন আপনারা স্কুলে যান, আপনাদের চাকরি কি কেউ খেয়েছে? এর থেকে বড় বেআইনি কথা আমি শুনিনি। কারণ সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে এরা যোগ্য নয়, তারপরেও তারা স্কুলে যাবেন, এটা কি করে হয়?